গিভেন রবি বৃহস্পতিবারের বিকেলের ক্লাসে আবার প্রত্যেককে স্বাগত জানাই। তো আমি প্রহ্লাদ তোমাদের আজকে নতুন সেশন আর একটা নতুন সেশন নিয়ে ক্লাস 10 এর জন্য নিয়ে এসেছি। তো আজকের সেশনে আমরা দ্য ক্যাট যে আমাদের গল্পটি রয়েছে সেই টপিক থেকে আজকে ইউনিট 1টা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব, যাতে আমাদের কোনো প্রকার প্রবলেম হয় না। তো এরপরের ক্লাস কিন্তু দ্য ক্যাটের পার্ট 2 হবে না, এরপরের ক্লাস আনসিন নিয়ে হবে। ওকে, তো প্রত্যেকে চলে আসবে এরপরে ক্লাসের জন্য। তো চলো শুরু করা যাক আজকের সেশন। আজকের সেশনে আমরা প্রথমে দেখব যে আমাদের যে গল্পটা রয়েছে, গল্পটার নাম কি? দ্য ক্যাট। লিখেছেন কে? অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, তিনি লিখেছেন। তো চলো আগের দিকে চলো। এরপরে দেখব এখানে আমরা মেনলি গল্পটা একটা, দেখো গল্পটি একটা বিড়াল নিয়ে রয়েছে। যে বিড়াল তার সারা জীবনে কি করে, মানুষ বিড়ালের সম্পর্কে কি ভাবে, আর অরিজিনালি বিড়াল এর ক্যারেক্টার কেমন হয়, তা নিয়ে আমাদের সম্পূর্ণ যে গল্পটা লেখা আছে। তো আমরা লাইন বাই লাইন পড়বো, কিন্তু এখানে কিছু প্রথম জেনে নাও। অ্যাথলিট মানে কি? অ্যাথলিট বা অ্যাক্রোব্যাট মানে কি? Underneath the domestic exterior, he is a top-tier athlete and a natural acrobat. Patterson described him as a grim fighter. Patterson কি করেছেন? গ্রিম ফাইটার হিসেবে বলেছেন, indicating a level of courage, সাহস and skill that most house cat are never credited with having. ঠিক আছে? তো এই যে গল্পটি রয়েছে, এই গল্পটির দ্বারা আমরা বিড়াল কি রকমের ক্যারেক্টার হয় তার তো আমরা ডিটেলসে জানতে পারি। তো অ্যাট ফার্স্ট দেখবো আমরা এখানে ওয়েটিং গেম আছে। গল্পটি কিভাবে ওয়েট করে থাকে গুহার একটা ইঁদুর গর্তের দিকে তাকিয়ে, সমস্তটাই কিন্তু জানবো। তো এখন দেখো, এরপরে আরো একটা সেট হয়, সেইখানে আমরা দেখতে পাবো এই গল্পের মধ্যে সন্ধ্যার সময় আমাদের বিড়াল দেখতে কেমন হয়। ঠিক আছে, দেখতে বলতে সে কেমন চলাফেরা করে, তার চালচলন কিভাবে হয়, টোটাল ডিটেলস আমরা জানবো। তো এখন আমরা যাচ্ছি টেক্সটের দিকে পড়বো। প্রত্যেকে যথাযথভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। আজকে আমরা যে টপিকটি পড়তে চলেছি তার নাম হচ্ছে দ্য ক্যাট। লিখেছেন অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। প্রথমে পড়বো আমরা গল্পের লেখক সম্পর্কে। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট। অ্যান্ড্রু বার্টন প্যাটারসন ছিলেন একজন অস্ট্রেলিয়ান কবি। ঠিক আছে, জার্নালিস্ট অ্যান্ড অথার, জার্নালিস্ট ছিলেন এবং লেখক ছিলেন। হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, তিনি অস্ট্রেলিয়ার মানুষের জীবন বা অস্ট্রেলিয়ার জীবন কেমন হয় তিনি লিখেছেন সেগুলির উপরে। হিজ নোটেবল ওয়ার্ক ইনক্লুডেড ওয়েল্টাজিং, ম্যাটিলডা অ্যান্ড দ্য ম্যান ফ্রম স্নোই রিভার। এগুলো হচ্ছে তার গল্পের নাম বা তার বইয়ের নাম। ঠিক আছে, দ্য টেক্সট ডেসক্রাইব দ্য ইন মিনিট ডিটেলস দ্য ডেইলি অ্যাক্টিভিটি অফ ক্যাটস। এই টেক্সটটি আমাদের ডেসক্রাইব করে যে একটা বিড়াল প্রত্যেক দিনের কি কি অ্যাক্টিভিটি কাজ করে। দ্য হিউমেরাস ন্যারেটিভ টেক্স আস ইনটু দ্য worlds of cat and indicated to us that they may not be the gentle and timid creature that we take them for. এই টেক্সটটি আমাদের দেখায় যে জগতে আমাদের যে রয়েছে বিড়াল, তাকে যেমন আমরা ভদ্র এবং যতটা তুচ্ছ মনে করি, সে কিন্তু ততটাও তুচ্ছ নয়। চলো আমরা টেক্সটটিকে এখনই মনোযোগ সহকারে পড়বো। Most people think that the cat is an unintelligent animal. Most people think that, বেশিরভাগ মানুষ মনে করে যে the cat is an unintelligent animal, বিড়াল একটা অবুদ্ধিমান মানে বুদ্ধি নেই তেমন একটা প্রাণী। ঠিক আছে, আনইন্টেলিজেন্ট মানে বুদ্ধি নেই, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান। ঠিক আছে, fond of age and caring little for anything but mice and milk. তার জীবনটা শুধুমাত্র চলে কিসের জন্য? মাইস মানে ইঁদুরের বাচ্চা, ঠিক আছে, অ্যান্ড মিল্ক দুধ নিয়ে সে সবসময় কি থাকে? চিন্তা থাকে বা খুঁজতে থাকে।
কি খোঁজা ছাড়া তার জীবনের কোনো নেই, ফন্ড অফ মাইস অ্যান্ড মিল্ক, ঠিক আছে। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দেন মোস্ট হিউম্যান বিং। বাট এ ক্যাট, কিন্তু একটা বিড়াল, হ্যাজ রিয়েলি, সত্যিকারের, মোর ক্যারেক্টার, অনেক বৈশিষ্ট্য বা অনেক ক্যারেক্টার ভালো রয়েছে, দেন মোস্ট হিউম্যান বিং, একটা মানুষের থেকেও, অ্যান্ড গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এবং অনেক ভালোভাবে ডিল করে তার নিজের জীবনটাকে ভালোভাবে পরিচালিত করে। হি অর সি মানে ছেলে অথবা মেয়ে, বিড়ালেরও তো দুটো জাত হয়, ছেলে মেয়ে, ঠিক আছে, তার জন্য হি অর সি দিয়েছে। ইজ অ্যান অ্যাথলিট, একজন ভালো খেলোয়াড়ের মতো, ঠিক আছে, খেলোয়াড়, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড এ গ্রিম ফাইটার, এবং একটি ভালো যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোভ অ্যাবাউট দ্য হাউস। অল ডে মানে সারাটা দিন, দ্য ক্যাট লং, দ্য ক্যাট লোভ অ্যাবাউট দ্য হাউস, বিড়ালটা কি করে লোভ করে মানে ঘুরে বেড়ায়, অ্যাবাউট দ্য হাউস মানে বাড়ির চারদিকে, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি pestered by the attention of the people in the house। মানে কি আমাদের টেক্স থিং ইজি অ্যান্ড অ্যালাউ, খুব যে কোনো জিনিসটাকে সহজে নেয় এবং অনুমতি দেয়, হিমসেলফ টু পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ পিপল ইন দ্য হাউস, সেটা কি করে নিজের লেজ নাড়ায়, ঠিক আছে, এবং মানুষের যে বাড়িতে থাকে সেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে, টু পাস দ্য টাইম, সময় পার করার জন্য, টাইম এওয়ে দ্য হি সামটাইম ওয়াচ এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, শুধুমাত্র সময় পার করার জন্য সে কি করে একটা মাউস হোল মানে কি, মাউস হোল মানে সবসময় মনে রাখবে ইঁদুরের গর্তে সে কি করে থাকে, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা চেয়ে থাকে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, সে এটি শুধুমাত্র করে থাকে যাতে সে বিরক্ত বোধ না করে, বোরডম মানে বিরক্ত বোধ। পিপল গেট দিস আইডিয়া, পিপল এটি থেকে ধারণা নেয়, দ্যাট যে দিস সর্ট অফ থিংস ইজ অল দ্যাট হোল্ড লাইফ ফর এ ক্যাট, এটি করে সারাটা জীবন কি করে একটা বিড়াল কাটিয়ে দেয়। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেড অফ ইভিনিং ফল, ওয়াচ হিম, মানে কিন্তু দেখো তাকে যখন সন্ধ্যা হয়ে যায়, ইভিনিং ফল, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ, তুমি তখন দেখতে পাবে যে সত্যিকারের বিড়াল কেমন হয়। তো এই ছিল আমাদের টোটাল কনসেপ্ট, ঠিক আছে। তো এখন এরপরের ক্লাসে আমরা তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে যাচ্ছি, এই টপিকটা তোমরা করে রেডি করে রাখবে, আমরা এর পরের ক্লাসে তোমাদের এটা করিয়ে দেব এবং মিলিয়ে নিও, ঠিক আছে। দেখা হবে আগামী ক্লাস। থ্যাংক ইউ, বাই বাই।